মুরগির নাম টাইগার মুরগি। এই মুরগি পালন করে মাসে 2 লাখ টাকা আয় করছেন শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির পেছনে না ছুটে মুরগি পালন ও ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে মাসে আয় হচ্ছে 2 লাখ টাকারও উপরে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে ও টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে অনেকেই নতুন খামার করেছেন। শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম লাউহা গ্রামের হারেজালির ছেলে শামীম আল মামুন রনি সরকারি একটি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির পেছনে না ছুটে 2020 সালে শুরু করেন টাইগার মুরগি পালন। শুরুতে গাজীপুর থেকে 10,000 টাকার পুঁজি নিয়ে 65 টাকা প্রতি পিস করে 150টি টাইগার মুরগির বাচ্চা কিনে এনে লালন পালন শুরু করেন তিনি। এরপর 1 বছরের মাথায় গড়ে তোলেন বন্ধন এগ্রো নামে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে নিজেই তৈরি করেন ইনকিউবেটর, আর সেই ইনকিউবেটরের মাধ্যমে নিজের খামার থেকে প্রতি সপ্তাহে 6 থেকে 700 ও মাসে প্রায় 3000 ডিম উৎপাদনের পর ফুটিয়ে বাচ্চা বিক্রি করছেন তিনি। আমি শরীয়তপুর পলিটেকনিকে ইলেকট্রনিক্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি। তো সেখান থেকে ডিপ্লোমা শেষ করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার চাকরির পিছনে না দৌড়ে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু করব, অন্যজনের অধীনে কাজ করব না। তো সেখান থেকে আমি খুঁজতেছিলাম কি করা যায়। পরে আমি সন্ধান পেলাম গাজীপুরে টাইগার মুরগি আছে। তো ওইখান থেকে আমি একদিনে বাচ্চা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আজকে আমার মুরগির বয়স চলতেছে 8 মাস। এখন আমি মুরগি থেকে ডিম উৎপাদন করে সেই ডিম থেকে বাচ্চা প্রজনন করাইতেছি। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, ভালো একটা প্রফিট আমার হয়। কেউ যদি টাইগার মুরগি খামার করতে চায় বা আমার কাছে পরামর্শ চায়, আমি পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আর যদি কেউ টাইগার মুরগির বাচ্চা আমার কাছ থেকে কিনতে চায়, আমি অবশ্যই বাচ্চা দিয়ে সহযোগিতা করব। তবে আমার একটা দুঃখ আছে, এটা হলো এখন পর্যন্ত পানি সম্পদ থেকে আমাকে কোনো ধরনের আমার খোঁজ নেয় নাই, আর কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ দিয়ে দেয় নাই। তো আমি তাদের সহযোগিতা পরামর্শ পেলে সামনে ভালো কিছু করব ইনশাল্লাহ। তার খামারে 7 থেকে 8 কেজি ওজনের মুরগি রয়েছে। সেই মুরগি বিক্রি না করে শুধু প্রজননের জন্য রেখেছেন শামীম। তার কাছ থেকে বাচ্চা ও পরামর্শ নিচ্ছেন আগ্রহী অনেকেই। এটা টাইগার মুরগির খামার। এই মুরগি 8-10 কেজি ওজন হয়। এই মুরগি পালতে সহজ, কোনো রিস্ক নাই। ওষুধপাতি ঠিকমতো খাইলে কোনো দুর্ঘটনা ঘটে না। এই মুরগি পালতে সহজ, তাই লাভজনক ব্যবসা। খামার দেখে আমারও ভালো লাগলো। পরবর্তী কোনো এক সময়ে বন্ধুর কাছে পরামর্শ নিয়ে আমি একটা খামার করার ইচ্ছা আছে। এই খামার থেকে ডিম দেয়, ডিম দেয়া ওই মেশিন আছে বাড়ির, মেশিন দেয়া বাচ্চা খোঁড়াইয়া পরে এই ডিম বিক্রি করে। আর এই বাচ্চা ওরা বিক্রি করলে এই খামারে অনেক লাভ। এই খামারের চাকরির চাইতে এই খামার অনেক সুবিধা। শামীমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। মুরগি পালনের ক্ষেত্রে শামীমকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা মনে করি বাংলাদেশের এই ধরনের বেকার কিংবা যারা শিক্ষিত তরুণ আছে, তারা যদি এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আগে আসে, তাহলে তাদের বেকার সমস্যা দূর হবে। পাশাপাশি আমাদের প্রাণী সম্পদের অগ্রগতিও ত্বরান্বিত হবে। আর আমরা আমাদের এই বিভাগ থেকে তাদের সর্ব ধরনের সহযোগিতা প্রদান আমরা করে যাচ্ছি। মুরগির ডিম উৎপাদন থেকে শুরু করে বাচ্চা ফুটানো, পরিচর্যা, বিক্রি সবকিছু শামীম একাই করে থাকেন। সরকারি সহযোগিতা পেলে খামারের পরিধি বাড়ানোর পাশাপাশি আরও বেকার যুবকদের কর্মসংস্থান করার ইচ্ছা তরুণ এই উদ্যোক্তা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।